গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি মোটামুটি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ফুলগুলো পেড়ে নিয়েছি, কেননা ফুলগুলো পেড়ে একটু জলের ছিটা দিয়ে যদি প্যাকেটের মধ্যে আটকে রাখা যায় তাহলে ফুলগুলো বেশ ফ্রেশ থাকে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, যে কারণে ফুলগুলো একটু পরেই কিন্তু গাছে বসেও শুকিয়ে যাওয়ার মতো দেখতে হয়। সেই কারণে আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠে ফুলটাকে পেড়ে নিই। আর পেড়ে নিয়ে তারপরে বাসি কাজবাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আমি এসেছি খাবারটা বানাতে। ভাবলাম আগে খাবারটা বানিয়ে নিই, তারপরে একটুখানি খাবার সময় গরম করে নিলেই হবে। সেটা ভেবেই আগে খাবারটা বানিয়ে নিতে এসেছি। সকালবেলা আমাদের এটাই ব্রেকফাস্ট। আর জানো তো, ছোটোবেলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, যে চোরকে বলা হয় চুরি করতে, আর বাড়ির মালিককে বলা হয় জেগে থেকো। কিন্তু এই কথাটা না আমি কখনো বুঝতে বোঝার মতো বয়স ছিলও না। যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা আমবাগান ছিল। সেখানে বেশ ঠাকুমা, দাদুমা, কাকা, কাকিমা বেশ গল্প হতো গরমের সময়। তখন আমরাও সেখানে বসে খেলাধুলা করতাম, অনেক কিছুই বেশ ভালো লাগতো। এইসব অনেক কথাই শুনতাম, যেগুলো এখন সব কিছুর সাথে মিল খুঁজে পাই। তখন হয়তো শুনে রেখেছিলাম, তাই এখন মিলটাকে বুঝতে পারি। কেন বললাম কথাটা, আমি যখন আজকে দোকানে আছি তখন এক দাদা এলো আমার দোকানে, এসে বলল, আমাকে দুটো 50 টাকা দেবে গো। 100 টাকার নোট দিয়ে বলল তার ছেলে কলেজে যাবে, সেই কারণে সে আমার কাছে টাকাটা খুচরো করতে এসছে। এক কাকু ছিল, সেও কিছু মাল নিয়েছে। সে মালটা নিয়ে যখন গুছিয়ে নিচ্ছে তখন তাকে বলছিল যে, শোনো, তুমি এই রাস্তা থেকে আসো, ওই দিকটা একটা বাড়িতে এইভাবে নারকেল গাছ কেটে রেখেছে, তুমি ওখান থেকে ওই পাতাগুলো নিয়ে এসো, বেকার ওরা ফেলে দেবে। তারপরে সে বলল কোথায়, ঠিক বুঝতে পারছিল না রাস্তাটা। যখন তাকে বলা হলো, সে বলল আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো সময় করে গিয়ে। এর মধ্যেই যখন সে দাদা তো চলে গেছে, চলে যাবার পরে সে আমাকে বলছে নিজে থেকেই যে, এই যে নারকেলের পাতাটা আনতে বললাম, ওরা এই নারকেল গাছের কাঠিটাকে বার করে বিক্রি করে, পাতা থেকে কাঠিটাকে ছাড়িয়ে বিক্রি করে। আমি বললাম যাক, এ তো ভালোই। হ্যাঁ, দিয়ে বলল যে, হ্যাঁ, শুধু কি সেটা, ওদের তো শুধু এটাই অভ্যাস, মানে কি নেবে কি না নেবে, রাস্তায় যদি একটা বোতলও পড়ে থাকে তাহলেও সেটাকে এনে ওরা বিক্রি করবে গুছিয়ে এনে। আমি বললাম এটাও তো একটা ভালো গুণ। বলল এগুলো গুণ না গো, এগুলো গুণ না। এগুলো হচ্ছে গিয়ে মানে বিভিন্ন কথা সে বলতে শুরু করলো। কিন্তু সে তার বাড়ির পাশেই দুজনে একই, মানে সামনাসামনিই থাকে। আমি অতটা তাদেরকে জানি না, সে হয়তো যতটা কাছ থেকে জানবে। কিন্তু সে তো, আর আমার মনে হলো যে সে তো জিজ্ঞাসা করতে যায়নি না, যে কোথায় কি আছে বলো আমাকে। সে হয়তো পড়ে থাকা জিনিসগুলোই নেয়। কখনো শুনিনি যে আমি, সে নিজেই বলল যে রাস্তায় যদি পড়ে থাকে একটা যে বোতল, সেটাকেও তারা গুছিয়ে বিক্রি করে। কিন্তু সে কিন্তু কখনো একবারও বলতে পারল না যে না বলে কারোর থেকে নিয়ে বা কোনো কিছু চুরি ছেঁচড় করে সে বাঁচছে। আমার মনে হয় সে তার সম্মানের সাথে নিজে যদি মনে করে যে একটা ফেলে দেওয়া জিনিস সে গুছিয়ে কোনো কিছু করবে, আর্ন করবে, সেটা তো ভালোই, কিছু তো একটা করছে। কিন্তু সেটাই মনে হলো যে এই কথাটা আমার সেই ছোটোবেলার কথাটাই মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই।